রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেগেছে ভোটের হাওয়া। 2 দফা পেছানোর পর অবশেষে রবিবার শুরু হচ্ছে মনোনয়ন ফর্ম বিতরণ। প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটাররা বলছেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আর এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন, এমনটাই বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর অপেক্ষা শেষে 15 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। ভোটের হাওয়া লেগেছে ক্যাম্পাসের অলিতে গলিতে। রবিবার থেকে শুরু হচ্ছে মনোনয়ন বিতরণ। জমা হওয়া মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ হবে 2 সেপ্টেম্বর। মনোনয়ন ফর্ম উত্তোলনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রত্যেকটা বিভাগ, হল, সব জায়গায় যাচ্ছি, শিক্ষিতদের মাঝে গণসংযোগ করছি, তারা আমাকে আরও উৎসাহ দিচ্ছে। তো এদিক বিবেচনা যদি বলি, প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার যারা ভোটার রয়েছে, আমার যারা সমর্থক শ্রেণী রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের কাছেও আমি আমার জায়গাটা তুলে ধরার চেষ্টা করতেছি এবং তাদেরকে কানেক্ট করার চেষ্টা করতেছি। প্যানেল গোছানো আমাদের একদম শেষ পর্যায়ে রয়েছে। মোটামুটি আমরা আমাদের প্যানেল গুছিয়ে ফেলেছি। ভোটাররা বলছেন, যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে, তাদের অধিকার আদায় কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। শান্তিপূর্ণ পরিবেশে যদি এই নির্বাচনটা হয়, তাহলে আমরা সবাই ভোট দিতে। দেখা যাচ্ছে যারা রাজনীতি করছে তাদেরকে সিট দেওয়া হয়েছে, আমরা চাই এগুলা যাতে না ফিরে আসুক। এমন প্রার্থীকে ভোট দিব যারা হচ্ছে নেতা হয়ে নয়, আমাদের একজন হয়ে, আমাদেরকে ওন করে, আমাদের অধিকার নিয়ে আমাদের একজন হয়েই কাজ করবে। সুষ্ঠুভাবে রাকসু নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মতাদর্শ যাই হোক না কেন, তিনি যখন একটা দায়িত্ব পালন করবেন, সেটা আসলে তার দলীয় আদর্শের জায়গা থেকে সে দায়িত্ব পালন করবেন। অবশ্যই তাকে তার যে দায়িত্বটুকু সেইটুকু তাকে পালন করতে হবে। সেইটুকু যতক্ষণ করছে, আমার রাইট, সে কোন দলের থেকে এসছে, কোন ব্যাকগ্রাউন্ড কি, সেটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে মনে হয়। এবারের 15তম রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 15 সেপ্টেম্বর। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।